ফসফরাস আর ফসফেট এদের স্ট্রাকচার নিয়ে বিশেষভাবে ডিসকাস করতে চাই। দেখো আমরা তো একটু আগে ফসফরিক অ্যাসিড পড়েছি, ফসফরিক অ্যাসিডের থেকে তিনটে H+ চলে গেলে যেটা পড়ে থাকে সেটা হলো ফসফেট, তার স্ট্রাকচার হবে এরকম। এবার এইটি হলো এর সেন্ট্রাল অ্যাটম, সেক্ষেত্রে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন পেয়ার আছে? ফসফরাসের 5, কেন 5 ধরতে হবে? গ্রুপ 15 এ আছে -10 = 5। আর ডবল বন্ডের জন্য কত ধরতে বলি? 0। তিনটে সিঙ্গেল বন্ডের জন্য 3। নেগেটিভ চার্জের জন্য কিছু ধরবো না, কেন? তার কারণ সেটা তো ফসফরাসের মাথাতে নেই। ইকুয়ালস 4sp3 হাইব্রিডাইজেশন টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এখানে বন্ড পেয়ার বলতে আমি সিগমা বন্ডকে মিন করছি। কটা? 4টা, 1 2 3, এখানে তো একটা সিগমা একটা পাই। তাহলে লোন পেয়ার কটা? লোন পেয়ার নাই। তাহলে দেখতে কি রকম হবে? এটা একদম টেট্রাহেড্রন যেরকম হয়, যেভাবে এঁকেছিলাম ঠিক সেভাবেই হবে। তো ফসফরাসের স্ট্রাকচার আকারে ফসফরাসের দুটো অ্যালোট্রপ হয়, একটা হচ্ছে হোয়াইট ফসফরাস আর রেড ফসফরাস। হোয়াইট ফসফরাস যেটা অ্যাটমিসিটি হচ্ছে 4, মানে 4টে করে অ্যাটম নিয়ে একটা মলিকিউল তৈরি হয়। তো এখান থেকে এমসিকিউ আসতে দেখা গেছে মোস্ট প্রবাবলি আইআইটি প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে এখানে কটা সিগমা বন্ড আছে, এখানে কটা লোন পেয়ার আছে, এর বন্ড অ্যাঙ্গেল কত, এই জায়গাগুলো থেকে এসেছিল। অনেকগুলো তথ্য দেওয়া ছিল, কোনটা ইনকারেক্ট এরকম কিছু জানতে চেয়েছিল। তো দেখো এটা কিরকম দেখতে হয়, এইরকম 4 কোণে 4টা ফসফরাস এঁকে দাও, আর এরা আবার নিজেদের মধ্যে অ্যাটাচ আছে এমনি করে থাকে। সবসময় অক্টেট হিসাব করবে। এক একটা বন্ডে 2টো ইলেকট্রন যদি হয় তাহলে এক একটা ফসফরাস 6টা ইলেকট্রন পেয়েছে, তাহলে মাথায় আরো একটা করে লোন পেয়ার দিয়ে দাও, তাহলে 4টা ফসফরাসের 4টা লোন পেয়ার, তাহলে লোন পেয়ার কটা? তার অ্যানসার হবে 4। আবার সিগমা বন্ড কটা? না 6টা আছে মোট সিগমা বন্ড। অ্যানসার গুলোকে লিখে ফেলা যাক। এবং এর বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, এই যে ফসফরাসটা এর হাইব্রিডাইজেশন আমি যদি হিসেব করি তাহলে আসবে sp3 হাইব্রিডাইজেশন, মানে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা কত? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এক্সপেরিমেন্টালি ফাউন্ড দ্যাট এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তার মানে 49 ডিগ্রি 28 মিনিট এটা যেন বেঁকে আছে। তোমরা তো সেলুলার জেলের কথা শুনেছো, সেখানে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গিয়ে খুব কষ্ট করে ছোট পুকুরির মধ্যে রাখা হতো। তো এও যেন ঠিক সেরকম সেলুলার জেলের মধ্যে বন্দি। এর হওয়ার কথা 109 ডিগ্রি, কিন্তু খুব কষ্টে সৃষ্টে 60 ডিগ্রিতে আছে। এটাকে বলা হয় অ্যাঙ্গেল স্ট্রেন। এই অ্যাঙ্গেল স্ট্রেনটা থেকে এ মুক্তি পেতে চায়, সেই কারণে হোয়াইট ফসফরাস খুব রিঅ্যাক্টিভ, মানে খুব রিঅ্যাকশন করতে চায়। কিন্তু এর আরেক ধরনের অ্যালোট্রপ হয়, সেটা হলো রেড ফসফরাস। সেটা এর চেয়ে লেস রিঅ্যাক্টিভ হোয়াইট ফসফরাসের চেয়ে, অর্থাৎ মোর স্টেবল। কিন্তু বেশি স্টেবল মানে কম রিঅ্যাক্টিভ, আর কম স্টেবল মানে বেশি রিঅ্যাকশন করতে চায়। কিন্তু কেন? তার কারণ হচ্ছে এই যে রেড ফসফরাসটা না, এ একটা পলিমার হিসেবে থাকে। কিরকম ভাবে? বিষয়টা নিশ্চয়ই লক্ষ্য করেছো। দেখো এই ফসফরাসের 1 2 3টা হাত, আবার এই ফসফরাসের 3টা বন্ড, এরও 3টে বন্ড। এই পাশের যে বন্ডটা সেটা খুলে গেছে। এইভাবে এর যে অ্যাঙ্গেল স্ট্রেন সেটা কিছুটা কমেছে, সেটাই এর স্টেবিলিটির কারণ। তাহলে আমি লিখতে পারি হিয়ার দ্য অ্যাঙ্গেল স্ট্রেন, যেটাকে পেয়ার অ্যাঙ্গেল স্ট্রেনও বলে, is somehow